সব গাছগুলো ধুয়ে সবুজ রূপ ধারণ করেছে, ধুলাবালি ধুয়ে। ভীষণ সুন্দর। ওই যে পাশের ছাদে আম গাছ, পেয়ারা গাছ, অপূর্ব। খুব সুন্দর সুন্দর জবা ফুল আছে সাদা রঙের ওই ছাদে, দূরের ছাদে। অদ্ভুত সুন্দর। এই যে পাশের ছাদেও মেঘের ডাক শোনা যাচ্ছে। বৃষ্টি কিন্তু হালকা পড়ছে, আপনারা বুঝতে পারছেন কি না, আমার গায়েও পড়ছে। এই যে আমাদের ছাদের মেহেদি গাছগুলো ঝকঝকে বৃষ্টিতে ধুয়ে গেছে। গাছগুলো মনে হয় হাসছে। আসলে ওরা রোদে ক্লান্ত হয়ে যায়, তখন ওদের দেখে অনেক মায়া লাগে। এখন বৃষ্টির পরে ভীষণ সুন্দর, অপূর্ব। মৃদু বাতাস, হালকা রোদ, অপূর্ব একটা ওয়েদার। এই জন্যই আমি তাড়াতাড়ি চলে আসলাম ছাদে এই সুন্দর রূপটা ধারণ করতে, কারণ সবসময় এরকম সুযোগ হয় না। রান্না করছিলাম, কিচেন থেকে দেখলাম রোদের পর বৃষ্টি। তারপরে ওই যে চড়ুই পাখি ওরাও ঘুরে বেড়াচ্ছে, ওরাও ভীষণ খুশি। এই যে আমাদের গাছের গুঁড়িটাতে অনেক পানি জমে গেছে। পেয়ারা গাছ, লেবু গাছ, পাশের ছাদ, সব গাছ একদম নিট অ্যান্ড ক্লিন। এই যে আমাদের আম গাছ ছাদের। তারপর মিষ্টি আলুর গাছ টবের মধ্যে। এই টবে অনেক মিষ্টি কুমড়া ধরেছিল। মিষ্টি কুমড়া না, মিষ্টি আলু, সরি। এই টবটার মধ্যে নিচে বড় বড় মিষ্টি আলু ছিল। আমাদের গার্ড যিনি টেক কেয়ার করেন উনি দেখালেন, বললেন ম্যাডাম নেবেন কি না। তা আমি বললাম না, এগুলো আসলে বাজারে পাওয়া যায়, কারণ যেহেতু সে টেক কেয়ার করে, এটা সেই খেয়ে দেখুক কেমন। তবে গাছে হয়েছে, এটা দেখতে পেয়ে ভালো লাগলো। এই তো আমাদের ছাদের এই যে আরেকটা গাছ, এই গাছটা কিন্তু একটু ইয়ে ছিল আর কি, মরা মরা, বাট বৃষ্টির পানিতে দারুণ চেহারা হয়ে গেল, বাতাসে দুলছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ফর